এই আমার পুজোর হোম শেষ। আজকের মতো যজ্ঞাদি ক্রিয়া সমাপ্ত হলো। এইবার আমি দু চারটে জিনিস বলবো আধ্যাত্মিকতার দিক দিয়ে, ঠিক আছে? সেটা হলো 1 নম্বর, ভগবান বলছে তুমি কি চাও, মায়া না ভক্তি? মায়া না ভক্তি? যদি মায়া চাও তাহলে নাচবে। নানা রকম মায়া, ইন্দ্রিয়র পঞ্চ ইন্দ্রিয় 5 রকম মায়া। কেউ দেহ সুখ ভোগ, কেউ অর্থ সুখ ভোগ, কেউ ক্ষমতা সুখ ভোগ, কেউ বিদ্যা গুণ কাজ কর্ম, এক একজন এক এক রকম মায়া, মোহ, বিভিন্ন রকম মায়া। মায়াটা যদি চাও তাহলে তুমি নাচবে তালে তালে, মায়ার তালে তালে। আর ভক্তি যদি চাও তাহলে আমি নাচবো তোমার তালে তালে। চয়েস তোমার। তাহলে মায়া আর ভক্তি এই দুটোই হলো ভগবানের কাছে রয়েছে, তুমি যেটা চাইবে সেরম পাবে। অর্থাৎ মায়া চাইলে তোমাকে নাচতে হবে বিভিন্ন পঞ্চ ইন্দ্রিয়ের মায়ায়। পঞ্চমহাভূত কথায় আছে, পঞ্চভূতের পাদে ব্রহ্মা পড়ে কাঁদে, ভুলো না দক্ষিণা কালী পদ্ম হয়ে মায়া জালে, ভেবে দেখ মন কেউ কারও নয়, মিছেই ভ্রমণ ভূমণ্ডলে। মায়া এমন একটা জিনিস, মায়ার ফাঁদে পড়ে সবাই বদ্ধ হয়ে যায়। আচ্ছা, এই তো গেল মায়া, ভক্তি মায়া। এবার সবাই যেটা দিকে যাবে। এবার আমার বক্তব্য হচ্ছে মুখ্য লাভ। এই যে কোথায় কোথায় লোকে বলছে এই জগন্নাথের রথটাতে মুখ্য লাভ হবে, ওইটা তাহলে হলো ওখানে দর্শন করে মুখ্য লাভ হবে, ওখানে মুখ্য লাভ এত সোজা? মোক্ষ লাভ কোনো কিছুতে সম্ভব না। মোক্ষ লাভ হতে গেলে বা মোক্ষ লাভ করতে গেলে আপনাকে কুলুকুণ্ডলী শক্তিকে জাগরিত করতেই হবে। কুলুকুণ্ডলীর সূত্রটা কি? পৌসুপ্ত ভুজা আকারে সর্বদা কারণপি কামকলান্বিতা দেবী মহাভীষ্টং পুরুষ চ অসারে ঘোর সংসারে ভরতময় সেই সর্বদা রক্ষমাং দেবী জন্ম সংসার রূপকার ইন্দ্রিয়া নাম অধিষ্ঠান্তি ভূতানাঞ্চ খিলেষু যা ভূতেষু সদন্ত সেই ব্যাপ্তদেবী নমো নমঃ। এই যে সুক্ত ভুজাকারে, এটা কারণ রসে সবসময় কুলকুণ্ডলী শক্তিটা জেগে আছে। এই কুলকুণ্ডলী শক্তিকে মূলাধার থেকে স্টেপ বাই স্টেপ একটা একটা করে সপ্তম ভূমি মানে ব্রহ্মরন্ধ্রে ভেদ করে আসছে, সহস্রারে যখন নিয়ে যাওয়া যাবে তখনই ব্রহ্মজ্ঞান হবে। ব্রহ্মজ্ঞান হলেই তবেই মোক্ষ লাভ। তার আগে মোক্ষ লাভ হয় না। তখন সমাধি হয়ে যাবে, সমাধি হতে হবে। মোক্ষ লাভ হতে গেলে তার সমাধি হতেই হবে। সমাধি হওয়ার পর যারা ভগবানের অংশ বা অবতারাদি, তারা ষষ্ঠ ভূমি থেকে অর্থাৎ আজ্ঞাচক্র থেকে আবার মূলাধারের থেকে চলে রিটার্ন করতে পারে বলে তারা আবার লেকচার দিতে পারে। অর্থাৎ ভূলোকে থেকে লেকচার দেয়। লেকচার বলতে এখানে জীবের উন্নতির জন্য নানা রকম জ্ঞান দিয়ে থাকেন। রামকৃষ্ণদেব শুরু করে আরও যা বামাকাবেরা, এরা সপ্তম ভূমিতে ষষ্ঠ ভূমিতে নামতে পারে। কিন্তু সাধারণ মানুষরা সপ্তম ভূমিতে গেলেই ব্রহ্মজ্ঞান হবে, এবং ব্রহ্মজ্ঞান হবে মাত্র 21 দিন বাঁচবে। 21 দিন বাঁচার পর সে সমাধি হয়ে মোক্ষ লাভ হয়ে যাবে। এবার কথা হলো, মোক্ষ লাভ হতে গেলে কিভাবে হচ্ছে? মানুষ যখন জন্মায়, কিভাবে জন্মায়? মানুষ যেভাবে জন্মায় মোক্ষ লাভও সেইভাবেই আসতে হবে, এক জিনিস। অর্থাৎ আত্মা কীভাবে আসে? প্রথম যখন স্বামী স্ত্রীর মিলন হলো, মিলন হওয়ার পর 2-2.5 মাস থাকলো, ওই সময় যখন প্রথম তৈরি হয় হৃৎপিণ্ডটা, দপ 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 করে ভেতরে, ওটাই ফার্স্ট তৈরি হয়। আমরা বলি না কনসেপ্ট করেছে, ওটা কিছু না। তো তখন হৃৎপিণ্ডটা সব সদ্য তৈরি হয়, একটা রক্তের ডেলা মতো। ওই সময় আত্মাগুলো ঘুরপাক খেতে থাকে ওই মাতৃগর্ভে। ঢুকবে কে? চতুর্দিকে আমাদের চতুর্পাশে আত্মা আছে, এই আত্মাগুলো ওই সময় ঘুরপাক খেতে থাকে। কে যাবে কে ঢুকবে? এবার পিতামাতার চরিত্রগত, আকৃতিগত, প্রকৃতিগত সঙ্গে যে আত্মা মিলবে সেই আত্মাই ওইখানে ঢোকে। আস্তে 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 সমস্ত ইন্দ্রিয়গুলো তৈরি হয়। সব ইন্দ্রিয় যখন ভ্রূণ অবস্থায় তৈরি হয়, ঠিক যেমন মরে যাওয়ার সময় মানুষের পুরো বডিটা তৈরি হয়ে গেল, তারপর মরে গেল, বুঝতেও পারা যায় না, ঠিক সেরকম যখন বডিটা পুরো ছোট্ট বডিটা তৈরি হলো, ভ্রূণ সব কিছু তৈরি হয়ে গেছে, একদম রেডি, সবার শেষে আত্মা আসে। আত্মা কোথা থেকে? এই ব্রহ্মরন্ধ্র থেকে ঢোকে। আমাদের 9টা দ্বার আছে, ব্রহ্মরন্ধ্রটা নিয়ে 10টা, এটাকে ধরা হয় না। এই ব্রহ্মরন্ধ্রতেই কিন্তু এখান থেকে আত্মাটা ঢোকে। তাহলে আত্মাটা যখন ঢুকছে তখন দেখবেন বাচ্চাটা যখন জন্মালো, দেখবেন সবাই বলে মাথা হাত দিবেন, ওই যারা নরম দেখবেন, যে একদম সদ্যজাত শিশুকে দেখবেন মাথার কাঁটা দেখেন যে সবে জন্মেছে, দেখবেন দপ 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 করছে, কাঁপছে। তখন ওই জায়গাটা নরম থাকে, আর আত্মা দিয়ে ঢুকেছে, ছিদ্রটা তখনও মানে নরম অবস্থা আছে, তুলতুল করছে। তো আত্মা ওইখান থেকে ঢুকলো, ঢোকার পর
শরীরের পঞ্চভূতের সাথে ক্রিয়া করে একটা তৈরি হয়ে গেল ভ্রূণ অবস্থা প্রসারিত হলো। এবার দেখা যায় অনেক সময় বাচ্চাটা 2 মাস আগে বাচ্চারা মারা যায়। আমরা বলি না বাচ্চারা 2 মাসে বাচ্চারা মারা গেল, 3 মাসে বাচ্চারা মারা গেল, ঠিক আছে? যখন মানে আত্মা সঞ্চয় হচ্ছে তখন, আর তার আগে কিন্তু পাপের ফল কর্মফল। কেন আত্মা যখন ভেতরে ঢোকে, যেরকম আশা করে এসেছিল, এসে দেখে না আমার তো পরিবেশের সামনে বা অন্যরকম হয়তো যখন জন্ম আছে তখন ভালো কথা বলছে, ভাবছে হয়তো আধ্যাত্মিক আত্মা যদি আধ্যাত্মিক দিকে ঢুকে গেল, এসে দেখি না এত বদমাস নিষ্ঠুর, তখন আত্মাটা বডি ছেড়ে দেয়, তখনই মরে যায়। আত্মা বডি ছেড়ে দিলে তো মরে যাবে। তো যখন ও দেখে ওর পরিবেশটা, ওর আত্মাটার পরিবেশের মতো হয়নি, ও ভুল করে এখানে ঢুকে গেছে, তখন সে মরে যায়। অর্থাৎ বডি ছেড়ে দেয়, বডি ছেড়ে দেওয়া সে মরে যাচ্ছে বাচ্চাটা। আবার এরকম আত্মা আছে যারা দুরাত্মা, সে এসে দেখ না এত ভালো মানুষ, এখানে থাকলে তো আমার কার্যক্রিয়া হবে না, তখন সেও বডি ছেড়ে দেয়। বডি যখন ছেড়ে দেয় তখন অল্প বয়সের মনে হয় 6 মাস 8 মাসের মধ্যে মরে যাচ্ছে, কেউ কেউ কারোর টাইম নিচ্ছে। সে তো দেখছি আমি যেরকম আমার প্রকৃতি অনুযায়ী আত্মাটা তো সেরকম এখানে হবে না, সেই জন্য সেটা করে বডিটা অপছন্দ করে এবং এখন বডি ছেড়ে বেরিয়ে যায়। বডি ছেড়ে বেরিয়ে যাওয়া মানে সে মৃত হয়ে গেল। এইভাবে আত্মাটা ঢোকে। বেরোনোর সময় সেরকম নবদ্বার আছে, আমাদের গীতাতেও বলছে নবদ্বার, 2টো কান, 2টো চোখ, 2টো নাসারন্ত, মুখ, পায়ু, জনসিদ্ধ, এই মোট 9টা দ্বার আছে। 9টা দ্বারের দিক যখন মানুষ মরে যায়, সাধারণ মানুষের যে কোনো একটা দিকে আত্মা বেরোয়, তারপরে চোখ দিবে, নাক দিবে, কান দিবে, মুখ দিবে। খুব বাজে লোকদের পায়ু দিয়ে চন্দ্রসিদ্ধ বেরিয়ে যায়, বেশিরভাগই চোখ, নাক, কান, মুখ দিয়ে বেরোয়, যাতে ঊর্ধ্বগতি প্রাপ্ত হয়। আর অধোগতি হলেই বুঝতে হবে, যখন পায়ের ছিদ্র দিয়ে বেরোচ্ছে আত্মাটা, তখনই বুঝে যাবেন যে ও নরককুলে ঢুকবে এবং ওর মৃত্যুর পরে ও কিন্তু অধোগতি হবে, অর্থাৎ কীট পশু পতঙ্গ এই সমস্ত হবে, অধোগতি হবে, মানুষ আর জন্ম পাবে না। তাই জন্য পায়ুশুদ্ধিতে আত্মাটা বেরোচ্ছে। আর যদি ঊর্ধ্বগতি হয়, ওই যদি বললাম মূলাধার থেকে সহস্রাধারে যদি আত্মাটা যাওয়াতে পারে, মূলাধার থেকে আজ্ঞাচক্র, বিশুদ্ধ চক্র, এরম পরপর একটা একটা করে সপ্তম ভূমি আছে, ঠিক আছে? মণিপুর, স্বাধিষ্ঠান, এরম পরপর এখানে আজ্ঞাচক্রতে, এখানে একদম মাথায় সহস্রারে মানে সপ্তম ভূমি। সহস্রার থেকে যখন আত্মাটা বেরোচ্ছে, মানে মুখ জ্ঞান হচ্ছে, এখানে তুললেই মানে তো আত্মা এখান থেকে বেরোবে, তবেই তো তখনই কিন্তু তার মুক্তি। মুক্তি, তার মানে মানুষটা যেরকমভাবে এসেছে, সদ্যজাত শিশু যখন জন্ম হচ্ছে, তাহলে পাপ করলে তো মানুষ তো পাপই, পাপ করলে তো আর এখান থেকে বেরোতে পারবে না। এই দাঁত দিয়ে কাউরি বেরোয় না আত্মা, এই দাঁত দিয়ে অবতার যে মানে মুক্তি লাভ হবে একমাত্র তখনই আত্মা দিয়ে এখান থেকে আত্মা বেরোবে, ব্রহ্মরন্ধ্র থেকে। বাকি কিন্তু সাধারণ মানুষ ওখান থেকে দেহটা অপবিত্র হয়ে গেছে, মানুষের ভেতরে পাপ, কাম, ওই সমস্ত নিচ মন, ছোটো মন, এসব হওয়ার জন্যই চোখ, নাক, কান, এখান থেকে আত্মাটা রিলিজ হয়। তাহলে প্রকৃত শুদ্ধ আত্মা যদি হয়, অর্থাৎ যদি মুক্তি লাভ ব্রহ্মজ্ঞানের উপযুক্ত হয়, তখনই তো তার আত্মাটা এইখান দিয়ে বেরোবে। তাহলে শুদ্ধ আত্মাই একমাত্র এখান থেকে ঢোকে, শিশুটা যখন জন্মাচ্ছে শুদ্ধ আত্মা, আবার যখন বেরোচ্ছে মুখ্য লাভ তখনই এইখান থেকে বেরোয়, তাছাড়া এখান দিয়ে আর আত্মার কোনো জায়গা নেই। 3টে নারী আছে, ইরা, পিঙ্গলা, সুষমা, 3 নারী, ব্রহ্মা, বিষ্ণু মহাশয়, ব্রহ্মাণী, বৈষ্ণব মহাশয়, যেখানে পুরুষ সেখানে প্রকৃতি। এই নারীর মধ্যে সর্বপ্রধান হচ্ছে সুষমা। এইখানে 101টা নারী আছে আমাদের শরীরে, তার মধ্যে সবচেয়ে জটিল হচ্ছে সুষমা নারী। এইখান থেকেই জাগতিক অ্যাক্টিভিটিসগুলো, ঠিক আছে? এই গাঢ় তত্ত্বটা বলে দিলাম, এই খুব জটিল তত্ত্ব। তাহলে মানুষ যদি ভালো মানুষ হয়, তাহলে স্টেপ বাই স্টেপ তার আত্মা কিন্তু কীভাবে বেরোচ্ছে বোঝা যাবে। এইখান থেকে বেরোবে মানে মুখ্য লাভ, এখানে সবার বেরোবে না, লাস্ট জন্মে এখান থেকে বেরোয়, যখন আর মানুষটা জন্মাবেই না, ঊর্ধ্বগতি হয়ে গেছে যখন সে, অর্থাৎ চিরদিন মুক্তি লাভ। তাহলে যে আমরা হাজে বাজে বলি এইখানে করলে মুখ্য লাভ, ওইখানে করলে মুক্তি পাবো, অত সস্তা না, অত সস্তা না। সব উল্টোপাল্টা যেটা নিজে প্রচার করে, জানতে হবে। যা না জেনে আনসান বুকে যে যা বলেছে সেই মতো হয় না, অত সোজা না মুক্তি লাভ, মুখ্য লাভ। কেউ বলছে নাম করলেই মুক্তি লাভ হবে, কেউ এই অত সোজা মুক্তি লাভ হতে কুণ্ডলী শক্তিকে জাগরিত করতেই হবে। কুণ্ডলী শক্তি জাগরিত ব্যতীত মুক্তি লাভ অসম্ভব, বাচ্চার খেলা, ওসব কল্পনা। ও যেই বলুক, যত বড় সাধু মুসব ভুলভাল বকছে, একদম পরিষ্কার করে দিলাম। মোক্ষ লাভ করতে গেলে কোনো রাস্তা নেই, ওই উপোস হ্যান ত্যান, জপ নম ধাম হ্যান ত্যান, ওই সেই এখানে পূজা ওখানে পূজা, এই তীর্থ ওই তীর্থ করো। আমি যা তীর্থ করেছি 100 লোকের ভেতরে 10% করে কিনা সন্দেহ আছে, তাতেও আমার মুক্তি লাভ হবে না। মুক্তি লাভ হতে গেলে আমায় কুলকুণ্ডলী শক্তি জাগরিত করতে হবে। এই যে দুটো বললাম, কুলকুণ্ডলী শক্তি ধ্যান আর প্রণাম মন্ত্র ত্রিসন্ধ ওর জন্য করি, যাতে 1 জন্ম না 2 জন্ম না 3 জন্ম না 1 না 1 জন কুলকুণ্ডলী শক্তি জাগরিত হয়। কুলকুণ্ডলী শক্তিকে বশ করতে হয়। কুলকুণ্ডলী শক্তি বশ করতে হওয়া মানে কি? পঞ্চ ইন্দ্রিয়কে জয় করা, ইন্দ্রিয়কে জয় করা। ইন্দ্রিয়কে জয় না করলে অত সম্ভব না। ত্রিসন্ধ্যা ধ্যান, জপ, প্রণাম মধ্যে কুলকুণ্ডলী শক্তি জাগরিত, জপ ধ্যান করেও কিছু হচ্ছে না। তার মানে এই মায়া কত জটিল মায়া। এই জন্যই ভগবান বলছে, কী চাও, মায়া না ভক্তি? ভক্তি চাইলে মায়া চলে যাবে আস্তে আস্তে। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর বলে লাভ নেই, অনেক বড় ভিডিও হয়ে গেছে। থ্যাংক ইউ।